এই কেকটা বানানোর জন্য আমার জাস্ট যানজীবন বের হয়ে যাচ্ছিল, কারণ কেকটা এত বেশি সুন্দর একটা কেক ছিল যেটা রিক্রিয়েটিং করার ক্রেভিংস উঠছে আমার। যদিও যেমনটা চেয়েছিলাম এক্স্যাক্টলি তেমন হয়নি, কিন্তু আমি ট্রাই করব পরের বার সেম কেকটা আরও সুন্দর করে এক্স্যাক্ট সেম ভাবে ডেকোরেশন করতে। তো এই কেকটা দেখার পর তো আমার মাথা নষ্ট, আমি এই কেকটা বানাবোই, আমার রাতের ঘুম হারাম। তো দোয়া করতে করতে একটা আপু আমার কাছে এই কেকের অর্ডার কনফার্ম করে। তারপর কেকটা আমি 1/2 পাউন্ডের মধ্যে বানাচ্ছিলাম। তো আপুর কেকের ডিজাইনিং নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, বাট ফ্লেভার নিয়ে উনি অনেক বেশি কনসিয়াস ছিলেন। ছিল চকলেট কফি ক্যারামেল কেকের মধ্যে। আর এই কেকটার ভিতরে বাটার ক্রিম ফ্রস্টিং এর কাজ ছিল, যেটা চকলেট ক্রিম দিয়ে করা হয়েছে, চকলেট বাটার ক্রিমের পার্টটা ডিজাইন করার জন্য যখন আমি ক্রিম বিট করতে যাই তখন আমার ক্রিমের বিটার মেশিনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনারা দেখবেন যে ক্রিমটা সুন্দরভাবে স্টিফ হয়নি। আর এখানে ডেকোরেশন করতে একদমই ইজি ফিল হচ্ছিল না, অনেক বেশি আনইজি ফিল হচ্ছিল। তো বিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি হাত দিয়েই ক্রিমটা বিট করেছি, যার কারণে ক্রিমটা অতটা পারফেক্ট হয়নি। তো এই জন্যই আসলে কেকটা আমার একদম মন মতো হয়নি, আমি যেমন চেয়েছিলাম তেমন। কেকটা একদম পার্পলের মধ্যে ছিল, আর এভাবে চেরি ব্লসম ফ্লাওয়ার ছিল। আর এভাবে আমি চকলেট গানাশ দিয়ে কেকের যে ডাটাগুলো হয় ওগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে গোল্ডেন পেপার আমি চেরিগুলোর উপর দিয়ে দিচ্ছি। এই গোল্ডেন পেপার দেওয়াতে একদম অনেক বেশি সুন্দর আসছিল লুক, যদিও পিকচার এটা ছিল না, আমি এর মধ্যে একটু নতুনত্ব আনার ট্রাই করেছি। তারপর এখানে সুগার বলস দিয়ে দিচ্ছি। সুগার বলসগুলো দেওয়ার পরে এই আউটলুক একদম চেঞ্জ হয়ে যাবে। যে রেফারেন্স পিকচার ছিল ওই পিকচারটা 1 পাউন্ডের মধ্যে ছিল। যেহেতু আপু ফ্লেভারটা অনেক বেশি এক্সপেন্সিভ চয়েস করেছে, তো ওনার বাজেটে মিলেনি, তাই উনি 1/2 পাউন্ডের মধ্যে নিয়েছে। আর এখানে আমার কেক ডেকোরেশন করা শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।